আমার মায়ের অনেক দিনের শখ আমি বাসা থেকে কত দূরে স্কুলে যাই আমার ছেলেকে নিয়ে, এইটা হচ্ছে দেখার জন্য। তো আজকে শেষমেশ নিয়েই গেলাম স্কুলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই গরমে অবশ্যই একটু জানাবেন। আমরা তো গ্রামে থেকে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আর শহরের অবস্থা তো একেবারেই বাজে। স্কুলে যাওয়ার পরও প্রচণ্ড গরম, তার উপর হচ্ছে আজকে আমি কালো হিজাব পরেছি, অনেক গরম লেগেছে। তো সকালবেলা আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু মাছ ভাজিটা করে নিলাম, আর সঙ্গে হচ্ছে বেগুন ভাজি ছিল। মা আজকে চলে যাবে তাই কিছুই খেতে চাচ্ছিল না। বললাম যে মাংস রান্না করে দিই, তো বললো থাক আমি খাবো না। তো আজকে মাছ দিয়ে খেয়েই হচ্ছে মাকে বিদায় দিয়ে দিলাম। তো ছেলেকে স্কুল থেকে নেওয়ার পরে হচ্ছে চলে গেলাম বাস স্ট্যান্ডে। ওখানে যাওয়ার পরে হচ্ছে অবশ্য একটা ডাইরেক্ট বাস পেলাম নীলফামারীর। তো বাসে মাকে হচ্ছে উঠিয়ে দিয়ে এই তো আমি চলে আসলাম। আর আজকে এখন আমি হচ্ছে রাতের জন্য রান্না করতেছি, ভাবতেছি রাতে সিম্পল কিছু রান্না করব, মিষ্টি কুমড়া ভর্তা। আর হচ্ছে আমার ছোট ননদ আজকে শোলকা রান্না করে নিয়ে আসছে ওর শাশুড়ি আম্মার কাছ থেকে। আমার ওই মায়ের হাতের শোলকা রান্না কিন্তু অনেক মজাদার, যদিও উনি শহরে থাকে, বাট ওনার শোলকা রান্নাটা আমরা সবাই অনেক পছন্দ করি। তো আবার গতকালে হঠাৎ করে চলে আসছে ওর শ্বশুর বাড়িতে বিকালবেলা। তো আজকে অবশ্য আমাদের এখানে আসলো বিকালবেলা। ও আবার হচ্ছে বিরিয়ানিও রান্না করে নিয়ে আসছে, আর আমি ওদের জন্য কিছু বিরিয়ানি রেখে দিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো আজকে হচ্ছে দুটো মিলে এই তো গরম করে বাচ্চাদেরকে খেতে দিব, আর এদিক দিয়ে হচ্ছে আমরা মিষ্টি কুমড়া ভর্তা আর শোলকা দিয়ে রাতের খাওয়াটা সেরে নেব। তো মিষ্টি কুমড়াটা প্রথমে হচ্ছে রসুন দিয়ে সিদ্ধ করে নিলাম, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। আমার মিষ্টি কুমড়াতে কিন্তু হচ্ছে একটু চিনি না দিলে ভালোই লাগে না, বিশেষ করে ভর্তাটাতে। আর সামান্য পরিমাণে পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করে নেওয়ার পরে তো হচ্ছে একটু শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচ ভেজে ভালো করে হচ্ছে বেটে নেওয়ার পরে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো ওখানে দিয়ে তো ভালোভাবে হচ্ছে বেটে নিচ্ছি। অনেকেই কিন্তু বলে মিষ্টি কুমড়াও প্রচণ্ড গরম, আপনারা কি বলেন অবশ্যই একটু জানাবেন। মিষ্টি কুমড়া আর হচ্ছে কাঁঠাল খেলে নাকি প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, কিছু করার নেই। অনেক দিন ধরে হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তাটা অবশ্য খেতে ইচ্ছে হয়েছিল। আর তার সঙ্গে আমার ছোট ননদও বললো ও মিষ্টি কুমড়া ভর্তা অনেকদিন ধরে খায়নি, ও পছন্দ করে। তাই হচ্ছে ভর্তাটা করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে তো শোলকাটাও গরম করে নিলাম, ও ফ্রিজ থেকে নিয়ে আসছে, তাই ভাবলাম একটু গরম করেই হচ্ছে খেয়ে নেই। শোলকা রান্নাটা মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে, মানে মনে হচ্ছে একেবারে রংটা কি সুন্দর সবুজ সবুজেই আছে। আর আমি রান্না করলে দেখবেন যে সোডা বেশি হয়েছে বা লবণ বেশি হয়েছে, না হলে ঝাল বেশি হয়েছে, এরকম আমার কোনোটাই পারফেক্ট হয় না শোলকা রান্নাতে। আর এদিক দিয়ে হচ্ছে ভর্তাটা ভালো করে বেটে নিয়ে তো পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে সরিষার তেল দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে হচ্ছে উঠিয়ে নিলাম। আর বাচ্চাদের জন্য হচ্ছে বিরিয়ানি গরম করে নিলাম। আর আজকেও প্রচণ্ড গরমে অবশ্য রান্না করতে ইচ্ছেই করতেছিল না। আমার ছোটো ননদ না আসলে আমি রাতে রান্নাই করতাম না, দেখা যাচ্ছে যে ডিম আলু ভর্তা করেই খেতাম। তো যাই হোক, তার উপর মা চলে গেছে, মনটাও ভীষণ খারাপ, বেশ কয়েকদিন ধরে ছিল, মানে বাসাটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগতেছে। তো আমার মিষ্টি কুমড়া ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর কে কে পছন্দ করেন এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেতে অবশ্যই একটু বলবেন। আর যারা নতুন অডিয়েন্স আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে বেশি করে পানি খাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।